দাও। মরতে যাচ্ছি। এসব হবে সকালবেলায় কোথায় গেছে? আপনার জন্য কিছু ফল নিয়ে এলাম সুলতান। আপনাকে তো আর অন্য কিছু দেয়া যাবে না। কিন্তু আমি অন্য কিছু ভাবছি যে বারবেক। কি সুলতান? ভাবছি সন্ন্যাসীর বেশে তো বেরিয়ে পড়লাম, কিন্তু খুঁজবো কি করে? ভাবছি তোমার চেহারায় যে ভয়, সেটাই হবে আমার উপায়। ক্ষমা করবেন সুলতান, ঠিক বুঝতে পারলাম না। আজ আমি গ্রামের কারো বাড়িতে অন্ন গ্রহণ করব। সে কি সুলতান? কিন্তু কেন? যে বাড়ির মেয়ের বয়স 16 বছর হয়েছে, সেই বাড়িতে আজ আমি অন্ন গ্রহণ করব। কিন্তু সুলতান, গ্রামে তো অনেক 16 বছরের মেয়ে আছে। না বারবেক, সে মেয়ে হবে সুশীল। তার ঘাড়ে তিলের চিহ্ন থাকবে। তিল? তিল কেন সুলতান? পীর বাবা তো বলেছিলেন যে চিহ্নের কথা। সেই চিহ্নের কথা সরাসরি বললে তো কেউ রাজি হবে না, তাই তিলের কথা বলে যদি আমরা সেই কাঙ্ক্ষিত চিহ্নটা খুঁজে পাই, সেজন্যই বলছি। আর সে বাড়িতেই আমি অন্ন গ্রহণ করব। ভয় একটাই, যদি কেউ চিনে ফেলে। চিনে ফেলতেই পারে, তাই বলে কি একজন পিতা তার সন্তানকে খুঁজে বেড়াবে না? না 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 পারবে। আমি এখন আর সুলতান নই, আমি একজন হারিয়ে যাওয়ার কন্যার পিতা, মেয়ের শোকে অন্ধ হতে বসা এক দুঃখিনী মায়ের স্বামী। এই পদ্ম যেদিন শুকিয়ে যাবে, আমিও সেদিন নিজেকে শেষ করে ফেলবো। সুলতান, আপনি বললে না হয় আমরা আবার চেষ্টা করে দেখতাম। আর গ্রামের সমস্ত 16 বছরের মেয়েকে না হয় আমরা আবার ধরে নিয়ে আসতাম, তাহলে নিশ্চয়ই খুঁজে পাওয়া যেত। না পারবে, এভাবে মেয়েদের ধরে আনা অত্যাচারের সমান। ওরাও তো কোনো বাবা মার সন্তান, তাদের বুকেও তো সেই একই ব্যথা বাজে যে ব্যথা আমার বুকে। এবার না হয় ধরে আনতাম না, সুলতানের আদেশ বলতাম, তাহলে নিশ্চয়ই ওরা মেনে নিত। না পারবে, সুলতানের আদেশ প্রজারা সব সময় মেনে নেয় না। হয়তো সময় মেনে নিতে বাধ্য হয়, কিন্তু তাদের চাপা ক্ষোভ সুলতানের কাছে অভিশাপ হয়ে নিল। কিন্তু কিন্তু ফিরে যাওয়া মানে তো আরো একটা দিন পিছিয়ে যাওয়া সুলতান। আমরা এসব নিয়ে না হয় রাতে কথা বলবো। ঠিক আছে পারবে, এখন চলো।
আমি আজকাল এরম স্বপ্ন দেখতেছি কেন? এর কারণটাই বা কি? মারে জিগাইলে ভালো হতো। তয় মা তো এখনই ফিরবো না। সই করে জিগাই? না,